স্নেহের বেদ। খুব দরকারে পড়েই অনেক দিন পর আজকে চিঠি লিখছি। বাড়ির হারানো সরস্বতী মূর্তিটা পাওয়া গেছে। এতদিন পর কি বুঝেছি জানিস তো, আইনত অধিকার পেলেও মেয়েরা যখন নিজেদের অধিকার চায় তখনই বিপত্তি বাঁধে। তোর মামাদের সঙ্গে আমার এখন প্রায় কথা বন্ধ। চিনি আর মিতু আসছে আগামী সপ্তাহে, তুইও ওই সময় আয়, দরকারি কথা আছে। আর আমার ডান্স থিয়েটারে এবারে রামরাজ্য বলে একটা ডান্স ড্রামা হচ্ছে, তুই এলে ভালো লাগবে। অনেক আদর, ভালো থাকিস বাবা, ইটি তোর মা। হ্যালো মিতু, দূর কি যে হয়। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ পিম্মা, বলো, কেমন আছো? এখন ফোন করলে? মিতুমা, কাল একবার আসতে পারবি? যদি সময় হয় আর কি। কাল? মানে খুব আর্জেন্ট কিছু কি? একবার আসিস কাল, দুপুরে এখানেই খেয়ে নিবি একসঙ্গে। আসলে পিম্মা, এখন তো রমজানের মাস চলছে, আর রিজওয়ানেরও তো ওয়ার্ক ফ্রম হোম, জানো তো। আমি যদি চলে আসি তাহলে ওকে একা সব কিছু সামলাতে হবে। তা বেশ তো, রিজওয়ানকেও বল না একদিন এখানে এসে কাজ করবে। রিজওয়ান? ও না, আসলে তুমি তো কখনো ওরমভাবে দেখোনি। কাল আয় তোরা, কেমন? রাখি মা। বলা হলো না, এ বুকের তীরে জানা হলো না, এ মনের কথা বলা হলো না, এ বুকের তীরে জানা হলো না, মন পাখি রে আবার ফিরে আয়, ফিরে আয়, ফিরে পিম্মা, দিদিরা আসছে আজ? হ্যাঁ, সে কথাই তো বলেছে। তুই এবার ওঠ, লুচি ভেজেছি, খাবি তো? ও তুমি জাস্টিনকে দাও, he'll love those. I am far away from লুচি, তেল and all that now. আর তুমি চিন্তা করো না, আমি ময়নাদিকে সব বলে রেখেছি, ব্রেড অমলেট বানিয়ে রাখবে। আর বরঞ্চ থাক, আজকে না আমি ওটস খেয়ে নেবো। এই 2 উইকসের জন্য এসেছি তো, এত হেক্টিক শিডিউল যাচ্ছে, এই বাড়ি ওই বাড়ি, আর সব জায়গায় তো একটাই কমন টপিক, কেস কেস আর কেস। আর এই কেসের জন্যই কিন্তু বাদী বিবাদী সব এক ছাদের তলায়। এটাও কি গল্পের টপিক নাকি রে? এই কে বাদ গেল? তুমি বাদ গেলে। স্নান করে নাও, চলো নিচে জল খাবার রেডি।
देखो अवध के वासी पधारे रहे हमारी राम कोयल कूजे कूक मधुर धुन पक्षी गाए सुरीली गान 14 बरस विरह में बीते राजा बिन सुनसान नगर। জানিস তো ছোট থেকে এই বাড়িটা আমাদের কাছে একটা পিকনিক স্পটের মতো ছিল। যখনই ছোটবেলায় একটা স্ট্রেস বাস্টার লাগতো আমরা এখানে অলওয়েজ হ্যাভিং আ গালা টাইম। আরে তাহলে কল করো দিদিকে, টক করো। হ্যালো, হ্যাঁ আচ্ছা, আর আর বাকি যেই দুটো ছিল ইভিনিং, ঠিক আছে আচ্ছা আচ্ছা, কিন্তু প্লিজ আপনি কিছু জানতে পারলে আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম, থ্যাংক ইউ। দাদা, এবার তোমরা একটা প্ল্যান করো, হলিডে প্ল্যান। অনেক কিছু দেখার আছে, উইল হ্যাভ এ ব্লাস্ট। হ্যাঁ রে, কিন্তু কাজের এত চাপ আর তোর দিদির এত এত কমিটমেন্টস আছে, সুযোগ হয়ে ওঠে না আর কি। বাট সেগুলো কেটে গেলে ডেফিনেটলি ইট সাউন্ডস লাইক আ নাইস প্ল্যান। ট্রাই করো এই সামারে, ইট উইল বি এ গ্রেট ভ্যাকেশন ফর ইউ অল। মন্দ বলিস নি। হ্যালো, হ্যাঁ শুভমিতা বোস বলছিলাম। হ্যাঁ বলছি, ডক্টর সেন এখন অ্যাভেলেবেল আছেন? আচ্ছা আচ্ছা, ওনার সার্জারির পর প্লিজ একবার আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবেন। হ্যাঁ প্লিজ, একটু আর্জেন্ট আছে। শোন, আজকে আমাদের এই মিট করা একটা বিশেষ কারণ আছে। এটা কিন্তু আমাদের এই বাড়ির কোনো লড়াই বা মামলা মকদ্দমা সংক্রান্ত নয়। তোমার কি হয়েছে বলো তো? এসে থেকেই তোমাকে এমনি চুপচাপ লাগছে। আচ্ছা পিম্মা, বেদ আসবে না? না মানে ওর এই বিষয়ের ওপর কি মতামত সেটাও তো জানার দরকার। আর যদিও তুমি হয়তো জানিয়ে দিয়েছো ওকে। হ্যাঁ, বেদ আজকেই আসছে ম্যানহাটন থেকে। সকাল থেকে তো ওষুধ খাওয়া হয়নি, ধরো জলটা ধরো। দে না, খেয়ে নাও দেখি। তোদের বাবা মারা তো আজকাল আমার সাথে কথাই বলতে চায় না। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আর করব না। সরি টু সে পিম্মা, বাট সাডেনলি এরকম একটা কোর্ট কেস হয়ে যাওয়ার ব্যাপারটা তো খুব একটা স্মুথ দেখায় না না। আর আমি দিদির কথা বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমি অন্তত মা বাবার সাথে এই বিষয়টা নিয়ে এখনও কথা বলতে পারি। তা বেশ, কিন্তু এই বাড়িটা নিয়ে আমি এরকম ভাবনা চিন্তা কেন করেছি সেটা তো বুঝবি। আচ্ছা পিম্মা, আইনের চোখে তো তোমারও অধিকার আছে, আর অবশ্যই তুমি তোমার মতামত রাখবে, জানাবে, কিন্তু তোমার ডিসিশনটা যে একেবারেই ঠিক সেই ব্যাপারটাও। না না, দেখো পিম্মা, তোমার ওপর বা তোমার বিষয় তো কথা বলতে পারি না, বাট ইট কনসার্নস আস টু, রাইট? মানে খুব কি দরকার ছিল এই নার্সটাকে, এই ডান্স স্কুলটাকে, মানে
মিলেমিশে এতগুলো শেয়ার, এতগুলো প্রপার্টির ভাগ, মানে মা, কি গো, কোথায় সব? ও মা, ওই দেখ এসে গেছে, আমি যাই। কি গো, তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছ না। শরীর ঠিক আছে তো সব? একদম বাবা। যা, চিনি আর মিতু আছে, ওদের সাথে একটু গল্প কর, আমি ময়নাদিকে বলি ঠিক খাবার আছে। দিতে। কিরে চিনিদি, তোকে এতবার বলি তুই আসিস না কেন রে দেখা করতে? আরে ম্যানহাটন থেকে শুধু 2 আওয়ার্সের ড্রাইভ, প্ল্যান করলেই হয়ে যায়। আর বর্দি ভাই, মাঝে মাঝে জানিস তো আমি ভাবি তুই যদি এই চাকরিটা নিয়ে নিতিস, তাহলে এখন বেশ 3 মাস্কেটিয়ার্স মিলে মজা করতাম। বেদ, কেমন আছিস? একটা কথা জিজ্ঞেস করবো? কি? পরে করিস, এখন নিচে চল। তুই যা, আমরা আসছি। আচ্ছা বেদ, টেল মি সামথিং ভেরি অনেস্টলি, তোর কি মনে হয় যে পিসি যে কাজটা করছে সেটা ঠিক? দেখ বর্দি ভাই, মায়ের ডিসিশনের উপর তো আমি কিছু সেরকম বলতে পারবো না। হ্যাঁ, এখানে অসম্মান করার কথা কি হয়েছে? না, আমি শুধু আমার পয়েন্টটা জানালাম। দেখ, সত্যি কথা বলতে আমি এখানে থাকি না, আর খুব একটা যে ইন্ডিয়াতে ফিরে আসার ইচ্ছে সেটা আমার নেই। অ্যাজ ফার অ্যাজ আই নো, মা তার শেয়ার চেয়েছেন অ্যান্ড ইটস এ লিগ্যাল রাইট, ইজন্ট দ্যাট সো? আচ্ছা বেদ, সম্পর্কগুলো কিরকম ঘেঁটে গেল, তাই না? বাবা পিম্মা আজ 1 বছর হলো তারা কথা বন্ধ করে দিয়েছে, ভাইফোঁটাও বন্ধ হয়ে গেছে। আসছে একটু। এখনই আসতে হলো? মিতু, একা রিহার্সালে আয় মা। হ্যাঁ, আসছি। ওড়িশি নৃত্যের ইতিহাস মাহারিদের ইতিহাস। মাহারিরা একদম প্রথম সেই ওড়িশি নৃত্য করতেন জগন্নাথ দেবকে পুজো করার জন্য। জগন্নাথ দেবের জন্য তারা এই নাচটা নাচতেন। তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সব কিছু পাল্টালো। মাহারি প্রথা সেটা আস্তে আস্তে বন্ধ হলো, আর তারপরে গটিপুয় নৃত্য জিনিসটা পাল্টালো। সময়ের সাথে সাথে আস্তে আস্তে এই নাচটা বন্ধ হয়ে গেছিল। তারপরে অনেক দিন পরে, অনেক বছর পরে আবার এই নাচটা চালু হলো। রাজা চন্দ্রবর্মা উনি এই নাচটার কদর করেন এবং এই নাচটাকে আবার নতুন করে শুরু করেন। নিটা না বরাবরই একটু রকচটা টাইপ, মানে কারোর কিছু পরোয়া করে না। বাই দ্য ওয়ে, সরস্বতী মূর্তিটা কিভাবে ট্র্যাক করলি তোরা? এই দাদা, আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট থিং। নো, চন্দ্রিকা নিজেই পেয়েছে। ইনফ্যাক্ট আমি নিজে এখানে এসে জানতে পারলাম ব্যাপারটা। একটা কথা জানো রিজওয়ান দা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স is like a part of our heritage. Every time I see them dancing, it feels like my culture is coming to life. বাবা, বেদবাবুর তো দেখি নস্টালজিয়া অ্যাট ইটস পিক। হ্যাঁ, বিদেশে থাকার সাইড এফেক্টস তো। আমার তো লাগে এই নস্টালজিয়াটাই আমাকে আটকে রেখেছে, কেমন যেন একটা পুল ব্যাক। Pull back bola jay ki guys, because I feel like this metaphorical kite. মানে উড়ছি উড়ছি কিন্তু কোথাও না কোথাও I feel attached to the ground.
ঘুড়িটা তখনই উঠছে যখন we keep losing the ends, right? হয়তো। ফেলোশিপটার আজকে লাস্ট ডেট। তোর খুব ইচ্ছা ছিল না? বাদ দে। না না, করে নে, পরে মনটা খুঁতখুত করবে। সে তো জানি, তবে এখানে আমি সবটাই বুঝছি, এই পারফরমেন্সগুলো সব অ্যাপ্রিসিয়েশন, বাইরে গেলে এত অনেক সুযোগ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিদিমণির সাথে এই প্রোগ্রামগুলো করা, এটার তো কোনো তুলনা হয় না, বল? সেটা চ আমরা প্র্যাকটিস করি, চলো। হ্যাঁ রে চিনি, মূর্তিটা কোথায় পেলি রে? বললাম না, মলের কাছে একটা সেই স্ট্রিট আছে এসবের, সেখানেই পেয়েছি। বাড়িতে থাকছিস না কাল পরশু কোনো প্ল্যান আছে? আজকে রাতেই ফ্লাইট, আর্জেন্ট কাজ। হো, তা আবার কবে আসবি? দেখি, টু বি অনেস্ট আমার আর আসতে ইচ্ছে করে না রে। লম্বা ছুটি করে আসা, এসেই ডাস্ট অ্যালার্জি, লম্বা একটা মেডিসিনসের কোর্স। হ্যাঁ রে চিনি, পিম্বা, মা, বাবা, আমি তোর সময় কাটাতে ইচ্ছে করে না রে? হ্যাঁ করে তো, তাই তো তোদের বলি আসতে আমার কাছে। অবশ্য তুই তো পেকিউলিয়ার কেস। সে না হয় যাব, কিন্তু ওটা তো তোর বাড়ি না রে চিনি। তোর বাড়ি, ভিটে মাটি সবই তো এখানে, ইন্ডিয়া, এই ভবানীপুরে। কান ডিনাই, বাট আমার আর সত্যি ফিরতে ইচ্ছে করে না রে। প্রসপেক্টসও নেই তেমন। এতদিনে এখানে থাকলে হিস্ট্রি বইগুলো গুটিয়ে রীতিমতো কোনো একটা কোচিংয়ে ঘষা শুরু হয়েছে। তো গভর্নমেন্ট জবসের আশায়, হতাশায় রাদা। কেন চিনি, এখানে পড়াশুনো করে ছেলে মেয়েরা এস্টাবলিশড হয় না? হয়, বাট ইটস টাফ, সত্যি টাফ। পপুলেশন থেকে রিজার্ভেশন সবগুলোই মিলে মিশে আরও। চিনি, মনে আছে ছোটবেলায় যখন লুকোচুরি খেলতিস আর ধরা পড়ে গেলে ধরা পড়ার ভয়ে বলতিস কোথাও লুকোনোর ভালো জায়গা নেই? হ্যাঁ, কারণ আমি ফিগার আউট করতেই পারতাম না যে কোথায় লুকোবো, তাই আর কি। মূর্তিটা তো তোর রিসার্চেও কাজে এসেছে, বল? পেলি, খুব ভালো হলো, কিন্তু ওটা চুরি পেল কীভাবে? দেখ, পিসির বাড়িতে সিকিউরিটি বলে তো আর কিছু নেই, আর আয়া মাসির তো লেগেই আছে। না 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 চিনি, এই নার্সটা এরকম না। তুই থাম তো ওসব কথা। ইন্টারন্যাশনাল ডান্স ফেলোশিপটা নেক্সট ইয়ার, ওটা নিয়ে ভাব। এখানে দেশে থেকে না কিচ্ছু হবে না, তার থেকে বাইরে বাইরে ঘুরবি, ভালো করে ট্যালেন্টটাকে নারিশ করবি, আর অনেক ভালো থাকতে পারবি। তুই আর রিজওয়ান দা, আই মিন। তোকে কে বলেছিল যে আমরা ভালো নেই? দিন দিন যেমন সিচুয়েশন হচ্ছে আর কি, অ্যাজ অ্যান ইন্টারফেথ কাপল তোরা। সিচুয়েশন কোথায় ভালো? তোর ম্যানহ্যাটনে, যেখানে ইন্ডিয়ান দেখলে দুবার লোক চোখ পিটপিট করে তাকায়। শোন, বাইরের হাজার প্রাচুর্য না আমাকে ওই সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো থাকতে কিছুতেই রাজি করবে না, বুঝলি? চিনির মতো অভিমান করে তুই যদি আর না ফিরে আসিস সে দেশে, বিদেশে এত সুখ। উফ মা, সুখ ইজ আ ভেরি ফ্যান্সি ওয়ার্ড। বিদেশে স্ট্রাগল এখানে বললে উইল বি ফুলস। না, আমি জানি তোর ওখানকার ওয়ার্ক কালচার আলাদা, তোর কেরিয়ার সব মানলাম, তবু মা, তুমি তো বুঝতে পারছো না যে আমি তো ফিরে আসতে চাই, আমার ভালো লাগছে না ভাই। না, এই বাড়ির ভাগ নিয়েও তো এখানে একটা গন্ডগোল চলছে। দেখো মা, তুমি যেটা ঠিক বুঝেছো সেটা করেছো, সেটাই কর। এই ভাগটার দরকার ছিল মেয়ে, তা নাহলে একটা ফ্ল্যাট দিয়ে সমস্ত সমস্যার সমাধান মিটে যেত। কিন্তু এই ফ্ল্যাটটা আমার চাই এই কারণে, আমার এই নাচের ছাত্রছাত্রীদের জন্য একটু ফিনান্স, একটু স্পন্সরশিপ,
এই একটা মাত্র উপায় বের, জানিস তো? আমি যদি একটু ফিনান্স করতে পারি আমার এই ডান্স থিয়েটারের জন্য, এছাড়া আমার কোনো উপায় নেই রে। ভালো করেছো মা, এটা তো আন্তর্জাতিক ভাবনা, ইটস অ্যান ইন্টারন্যাশনাল থট মা। আর শুভমিতা, শুভমিতা তো আমার কাছে শুধু নার্স নয় বাবা, যে রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। জানি মা, তাই তো তোমার ডিসিশনের উপর কথা বলার ক্রেডিবিলিটিটা না আমার আছে না কারোর আছে। তুমি যেটা করেছো ঠিক করেছো, সেটাই করো। এই বেগ, যা তো নিচে, তোকে বোধহয় রিজওয়ানদা আর জাস্টিন ডাকছে, যা তো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ম্যাডামের ফোন থেকে বলছি। আর আপনাকেও একটা রিকোয়েস্ট আছে, আপনি যাই জানানোর আছে না, আমাকে এই ফোনটায় এই নাম্বারে কল করে বলবেন, বাড়িটাতে না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দেখে নিয়েছি, পেয়ে গেছি, সামনের এই একটা ফার্মাসিতে অ্যাভেলেবেলও আছে শুনলাম, ওখান থেকেই নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম। বেরোনোর আগে একটা কথা বলতে, আরেকটা মূল্যবান জিনিস ফেরত দেওয়ার আছে। এই মূর্তিটা তুমি নিয়ে যাচ্ছি। না না, এটা তো তোমার, বলো, এটা তোমার কাছে থাকবে। অবশ্যই বাড়ির জিনিস নিজের ভেবে নিয়ে গেছিলে, এটা তো চুরি করা নয় চিনি। এই মূর্তিটাই তোকে বারবার এই দেশে ফিরিয়ে আনবে। রিমা, তুমি জানতে, তুমি সব জানতে? সব জানতাম, সব জানতাম। এটা নিয়ে যা মা, এটা তোর কাছে রেখে দে। এইটার টানে তুই বারবার দেশে ফিরে আসবি, দেখিস। হ্যালো, আসলে না না, আমি ওনার ভাইজি বলছি। ও আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বিকেলে গিয়ে রিপোর্টসটা কালেক্ট করে নেব। শুভ, হ্যাঁ শোনো, এখানে পিমার রিপোর্টসগুলো এসে গেছে, আমি বিকেলবেলা গিয়ে কালেক্ট করে নেব। ওটা বেদ জানে? সেটা আমি ঠিক বলতে পারবো না। তুমি তো এই বাড়িরই মেয়ে হয়ে গেছো, বা হয়ে গেলে, এখানে সব খবর তো তুমি জানো। দিদি, আপনি বা আপনারা যাই বলুন বা যাই ভাবুন, ম্যাডাম যেটা করেন না, আমার জন্য আমাকে ভালোবেসে মন থেকে করেন। আপনারা আপনারা সেটাকে বাজেভাবে নিতেই পারেন, মানুষ তো আমাকে খারাপ বলবেই। আমি তোমাকে ভুল বুঝিনি শুভ, আমি জানি তুমি যদি আজকে ব্লাড না দিতে তাহলে আজকে আর কিছুই থাকতো না। আমি তো তোমাকে মন থেকেই বলছি, তুমি তো এই বাড়িরই একটা সদস্য। কি হলো পিম্মা, তুমি বলনি যে তোমার কি? চুপ চুপ, বেদ জানে না। কেন, কি হয়েছে? পিম্মার বায়োপসি, আর তার জন্যই তো সকাল থেকে শুভ ছোটাছুটি করছে। শোন, তোদের সব কটাকে একবার একসাথে করবার আমার খুব ইচ্ছে ছিল, জানি না আগামী দিনে আর এই সুযোগ পাবো কিনা। চল আমরা তলায় গিয়ে রিহার্সালটা দেখি। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য
সুন্দর হয়েছে, কিন্তু এটা একটা আন্তর্জাতিক বিষয় তো, তা আমার মনে হয় না তোরা আরেকটু নিজেরা ফিল করবি, তাহলে এক্সপ্রেশনটা তোদের আরও সুন্দর হবে। আর তোরা যে তিনজন একসঙ্গে নাচছিস, এটা যেন কখনো মনে না হয় তোরা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের সাথে প্রত্যেকের এক্সপ্রেশনটা যেন খুব সুন্দর হয়। তোরা এনজয় করবি, তাহলে আমরা দর্শক হিসেবে এনজয় করব। খুব সুন্দর হয়েছে। Justin, Rizwan, you know what defines this body and us? বাদাম। Peanuts? তাহলে বেশ এনে ইফতারিতে তোদের ফেভারিট পিনাটস।